ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 মোগলাই আজম ভাই আছে না হ্যাঁ আমারে কইছে আপনার নামে বলে মামলা করব এই আমি আসার আগে রাস্তায় আমার লগে দেখা হয়েছে কি নিয়ে মামলা হবে জানতে পারছস কিছু? আব্বার আর গাঞ্জলের সম্পর্ক বেশি খারাপ হয়ে গই। গাঞ্জলের তুই আজ আব্বা বেশি ফিটো রে গাঞ্জলের মাথা খারাপ হয়ে গে। তুই আজকে বাইরে বেকার হয়েছে কেন? আজ বাইরে যেতে পরিস্থিতি ছায়ে ছবিকে আমাকে বিয়ে করার ব্যাপারে তুমি রাজি করাবা? ছবি আপু তোমাকে বিয়ে করবে না। ও যদি আমাকে বিয়ে করতে রাজি হতো তাহলে তো তোমাকে দিয়ে আমি কাজটা করানোর জন্য বলতাম না তোমাকে, রাইট? ও তো ভালোবেসে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, ও চাচ্ছে প্রপার্টি দখল করতে। দ্যাট আই নো। এই জন্যই আমি ওকে নিয়ে খেলতে চাই, T20 খেলতে চাই। একেবারে বলে বলে ছক্কা মাইটে তুমি, এরপরে বসবে। ওকে তুমি কাম হরো, এসব নিয়ে পরে কথা বলবো মনে। এই তুমি কি জানো ফরিদা আম্মা পুরান ঢাকায় কি করছেন? ফরিদারে আম্মা কইতে গেল, হ্যাঁ ফরিদারে কেবা মাতারি ওটা আম্মা হইলো। আরে বাবা মুরব্বী মানুষ, তাকে তো একটু সম্মান দিয়ে কথা বলতে হবে। হয়েছে এত সম্মান দেওয়া লাগবে। কি সব কথা বলছো? ছি ছিচি করো না, এমন একজনের লইয়া কথা শুরু করছো, তোমার যে উষ্টা মানি না এটা তোমার কপাল। ভদ্রভাবে কথা বলো, কি সব উষ্টা ফুষ্টা এগুলো বলছো? আই এম ইউর হাজবেন্ড। জালাল মিয়া যেমন আছো তেমন থাকো, বেশি স্বামীগিরি ফলাইবার যেও না। তোমার ভাব চক্কর দেখে তো মনে হয় তুমি হইতেছো কি টম ক্রুজ। আমি টম ক্রুজ হতে যাব কোন দুঃখে? আমি জালালি থাকবো। এই দেখেছো ওখানে আব্বা বসে আছে তো? হ্যাঁ এই শুনো, তুমি কিন্তু আবার আব্বাকে ফরিদা আম্মার সম্পর্কে কিছু বলতে যেও না। ফরিদা আম্মা না, হ্যাঁ ফরিদা মাতারি, হ্যাঁ আর কইলে আমি কব না, কইলে তুমি যা কইবা। আরে বাবা আমার মনে হয় কি যে আম্মা পুরান ঢাকায় গিয়েছেন না, আব্বাকে রেখে গেছেন, তাই আব্বা মন খারাপ করে এখানে বসে আছেন। চলো দেখি মগর ফরিদা মাতারি। কি হয়েছে এনে বই রয়েছো কেনা? তোর মায়ের লগে ডাকটা রেগে করে আইসা এনে বইয়ে রয়েছে। আমার মা না, কও যে তোমার বউ। আমার বউ হইলে তো তোর মা হয়। আমার মা হয় না, ওইটা তোমার বউই হয়। আচ্ছা বাদ দাও তো, আব্বা বলবেন কি আপনাদের দুজনের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে? তোমার এসব জানা দরকার কি? না বলছিলাম আমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে। অসুবিধা নেই কে, কোন যাইব? দুইজনে তো এক লগে থাকবার চেয়েছিলাম, কিন্তু সে তো আমার লগে থাকবার চায় না, সে জামাল কদুর লগে থাকবার চায়। তুই ক জামাল কদু একটা বাইরের পোলা, ওর বাপের লগে তোর মায়ের হয়েছে। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। এই চলো চলো তো চলো চলো। ছি 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 ছি, কি যে করতেছে কিছুই তো বুঝতেছি না। আমার মান ইজ্জত সব শেষ হয়ে গেল। আব্বাজান, আব্বাজান কি ব্যাপার আব্বাজান, আপনি এমনি বয়ে রয়েছেন? কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি আপনি? হ্যাঁ আম্মা জান, দিলরুবা আমারে এমন একখান কথা কইলো। দিলরুবা? আব্বাজান আপনি দিলরুবার কথা হইলে পেরে ছেড়ে গেছেন?
এটা তো একটা ফাউল মাইয়া, জন দন যাতা কইতে থাকে। নিশ্চয়ই আপনারা খেপানে লেগে কিছু একটা কইছে। কি কইছে কোন? পাংখা নাকি রিমির শাদি করবার চায়, আর আমি তো আরে নবল লেগে আনু। পাংখা ভাই লগে কথা হয়েছে আপনার? না। তাইলে হুদাই দিলরুবার কথা টেনশন করতেছেন কেলা? আগে ফোন দেন, ফোন দিয়া জানেন। ফোন দিয়ে কি কমু ওরে? রিমি আপারে ফোন না দিবার পারলে চাচিরে ফোন দিয়া জানেন ঘটনা কি? তার আগে রিমির লগে একটু কথা কন দরকার। তো কথা কন। আমাকে এলা ভুল হয়ে গেছে, নবাব বাইরে যাওয়ার আগে বিয়ার ব্যবস্থাটা করণের। না না, ভাইজান বিয়া করতো না। আমার কেন জানি মনে হতো যে ভাইজান ওই থেকে সরে এবার চেতে চাপা যান। খেয়াল করে দেখেন, এই যে রিমি আপা এতদিন পুরান ঢাকায় ছিল, ভাইজান কিন্তু একদিনও দেখা করবার যায়নি। না না, এইটা আমাকে ভুল ধারণা মনে হইতাছে। ও তো রিমিরে পছন্দ করে। তাহলে রিমি আপারে ফোন লাগান, কথা কন। রিমির মায়ের ফোন নাম্বার আছে তোর কাছে? না, আমার কাছে হ্যাঁ আমার ফোন নাম্বার নাই, হ্যাঁ ফোন নাম্বার আছে। ঠিক আছে, যা কন আর আপনি কন। আমা এটা কিন্তু সত্য, তুমি মেলা দিন হইছে মানে কেমন জানি একটু ফাঁকিবাজ হয়ে গেছো। আমরা দুই বোনের যে একটা পছন্দের খাবার ছিল পুডিং, তোমার হাতের স্পেশাল, সেটা তো আর বানাওই না। একটা মজার খাওয়ানোর কথা বলছি না, এটা ডিস্টার্ব আছে, নবাব করছে মনে হয়। চুপ কর, নবাব করে না, ওর বোন কাঞ্চা করছে। হ্যালো রিমি আপা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপা ওই যে আন্টির ফোন নাম্বারটা একটু দরকার ছিল, কথা কমু তো। হো আম্মা লোকে কত কইবা? আম্মা যেন তোমার পাশে বয়ে রয়েছে, নাও কথা কও, ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমগো এদিকে তো একবার আইলেনও না। আমি ভালো আছি, যাইবার তো চাইছিলাম, এর মধ্যে শুনলাম নবাব নাকি দেশের বাইরে যাইতেছে। হ্যাঁ ওই যে মামির লগে মালয়েশিয়া যাইতেছে আর কি। মামার ব্যবসা সব মালয়েশিয়া, তো মামা চলে যাওয়ার পরে মামি সামলাইতেছে। আর হ্যাঁ তো মাইয়া মানুষ কেমনে একলা সামলাইব, তাই ভাইজান যাইতেছে। ও মামার লাগে তো মেলা কিছু করছে, সারাদিন তো মামার লগে থাকছে। জি তো আন্টি একটা বিষয় জানার লেগে ফোন দিচ্ছি আর কি। আপনারা নাকি পাংখা ভাইয়ের লগে রিমি আবার বিয়া দিতেছেন? কেঠাই কইলো? না মহল্লায় গুজব শুনছি আর কি। না, আমি তো আশা করছিলাম নবাব মালয়েশিয়া যাওয়ার আগে রিমির সাথে শাদিবাদি করে যাইব। আসলে ওইছে কি আন্টি, ও শাদি করব না তাই তো? রিমিও বুঝে ফলাইছে যে নবাব ওর লাগে থাকতে চাইতেছে না আর। না 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 আন্টি, সেরকম কিছু না। আসলে সত্য কথা কইতে কি, ভাইজান ওই মহল্লার ঝামেলা লয়ে একটু ব্যস্ত ছিল তো। জাগা আর তো সম্ভব না, নবাবই চলে যাইতেছে। আল্লাহ, কেন সম্ভব না আন্টি? আপনারা চাইলেই সম্ভব। ভাইজান ফিরাইলেই। কবে ফিরবো না ফিরবো তার কি ঠিক আছে? ততদিন কি আমি আমার মায়েরা বহে রাখুন? ও তাও অবশ্য ঠিক আন্টি। আচ্ছা রাখি, ভালো থেকে না। আচ্ছা রাখো। পাংখা ভাইয়ের ব্যাপারে এরা কিছুই জানে না, ওই দিলরুবা ফাউল কথা কইছে। না, দিলরুবা অতটা জোর দিয়া কয় নাই। জোর দিয়ে কইছে কি কয় নাই সেটা আসল বিষয় না। আসল বিষয় হইতাছে রিমি আপার লোকে ভাইজানের বিয়ে হইতাছে না। আমার জান এই কথা নবাবরে কনের দরকার নাই, তাহলে ও খুব কষ্ট পাইব। ও বাইরে যাইতেছে, আনন্দ লইয়া যাক, কষ্ট নিয়ে যাওয়ানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমার জান আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আনতেছি। আমার পোলাটার বাইকে কি আছে আল্লাহ জানে।
আসসালামু আলাইকুম আম্মাজান। আম্মাজান পরে কমুনি কাহিনী, তার আগে ছালামের উত্তরটা তো দে। ওয়ালাইকুম। শর্টে মারলেন? আচ্ছা ব্যাপার না, চা খাওয়ার ভালো কইরা দুধ চিনি। হ্যাঁ যাই। কি রে তুই? আবে তুই যাবি? আমি তো জানে গেছি, ভাবলাম যে এক বগে চা খাই। খালা চায়ে তো দুধ চিনি বাড়া দিও, হয়তো আবার যাও ওকে চা বানাই লিও। হ্যাঁ বয়, কে চা খাবি না? চা খাবে ইচ্ছুস বয়? মুড পাচ্ছি না। মুড নাই তো? আছে তো, দিন বেগম আছে তো, চা খাই যায় পরে কোন জায়গা? আরে বয় বয় চা খাই যায়। আইসুস না বাইতে, খালা চা বানাবে গেছে একবার। তুই নাকি রাজা চাচার উপর অনেক তাফাল্লিং দিচ্ছস? ও মারছি তো, আমার গায়ে হাত দিবার চাইছিল। হল তোর ওই নব পরে ঢুকানো কাম নাই। হ্যাঁ ওখানে আমি ঢুকুন। খালি খালি আমার লগে লাগতে আইস না রে সাদে। ভয় পাইছি রে, ভয় পাইছি। কাই পাইছি আমি? বুঝছি। বিশ্বাস কর, তোর ডায়লগে কাই পাইছি আমি। লাগলাম না, তোর যেটা মন চাই তুই কর, তুই তোর মতো কাম করবি, আমি আমার মতো কাম করুন। ঠিক আছে? চার লাগে কিছু খাবি? না। বিস্কিট খা না। চা খা, আর নান দিয়ে আমু, নান খাবি? আবে ছিট খুপড়ি, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না রে। চাই? হ্যাঁ। সালা কবিরাজের মতো বয়ান দিয়ে দিবি। আমার মাছ গেলে যে টাকাটা লাগে দিবি, 2 লাখ টাকা লাগে। এর লিগেই তো কইছি ভালো হয়ে যা, ভালোই তো পয়সা লাগে না। তো কি হাওয়া খেয়া চলুম আমি? হ্যাঁ বেটা, লাল ধইরা মরিচ মুচির মাসিক ইনকাম কত জানোস? ওই চলা পারতাছে, তুই চলা পারবি না। আমি লাল দইনা মরিচ্ছি না। তুই অন্য কাম ধর, খাইটা খা। আগে তো কুলিয়া ছিলি, সৎ ইনকাম ওইটি করে খা। খামাকা তুই এই কালকাটা কালীবেলাকে যোগ দিতে গেছিলি। ওইসব কথা বন্ধ কর। ঠিক আছে, কথা বলবি দিল্লু লগে ডাকু না। বাবা রে, এত জলদি তোর বেলুনে ছিদ্র হয়ে গেল? বেশি ফাল পারতাছোস। নাম তো এমনিতেই সাদেক, যুক্ত হয়েছে এগ্রো। এই সাদেক এগ্রো ছাগলের মতো বেশি ফাল পারতাছোস। যেদিন চিপার মধ্যে ফেলামো না, 2 ইটের মাঝখানে রাইখা থাক। কথার গুলিবাজির লেগা তোর আসলে কি কমু আর, অনেক ভয় পাইছি, অপেক্ষায় থাকলাম যেদিন বাটে ফালাবি। বেশি কথা কইতেছোস তুই। ও কি জানি উঠছে রে আমার ভাই, কি জানি উঠছে, খালি মুখে খই ফুটে, বুঝছ নাই? খালি খই ফুটে আমার, বুঝছ না? খালি মুখে খই ফুটতে আছে তো আমার। আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে। হ্যালো বলো। ওই ওই নোয়াখালীর বাচ্চা কই তুই? এইসব কি ভাষা সিমি? আর তোর মা মই মামা না, তোর মামার খেতা পুরি আমি। তুই কই আমারে ক খালি, আমি তোরে বাইরে মচকা। আরে আবার আচ্ছা তুমি কোনায়? তোর বাড়ির সামনে খাড়াই রয়েছি, বাইরে তুই। হ্যাঁ আমি তো নোয়াখালী চলে আসি। তুই নোয়াখালী গেছস না? তুই আমার বোনের ক্ষতি কইরা তুই নোয়াখালী যে পালাইছস। তোরে নোয়াখালী থেকে টাই নাই না, এখানে আমি গারামু।
সিমি কথাবার্তা একসাথে আদবের সহিত বলো। আমি তো তোমার সিনিয়র। তোর সিনিয়র? তুই শুধু সিনিয়র না, তুই একটা বুইরা খাটাইস। তুই আমার বোনের সংসার ভাঙছস। আচ্ছা কি আশ্চর্য কথা, তোমার বোনের তো আবার বিয়েই হয় না, হ্যাঁ তোমার বোনের সংসার কেমনে ভাঙবেন? আচ্ছা না কথা কি লে বলো। এই তুই নবাবের লগে রিমির সম্পর্ক নষ্ট করছস না? হ্যাঁ তুই নবাবের কইছস না রিমির লগে চাঙ্কির সম্পর্ক আছে, কইছস না তুই? আরে বাবু না আই কিলে এই কথা বলতাম জামু, এটা যে আমি বলবো এটা তো একটা রিজন থাকবো লাগবে না কি? তুই যে তোর ভাগ্নির লগে নবাবের শাদি দিবস চাইতেছস, এটাই হইতেছে গিয়ে রিজন। আরে বাবারে, আমরা যদি পুরান ঢাকার মানুষের লগে আত্মীয়তা করতাম চাইতাম তাহলে ওই দিল্লুবার লগে আর ভাগনার বিয়ে দিয়ে দিতাম। আমরা তো পুরান ঢাকার মানুষের লগে আমরা আত্মীয়তা একসাথ করতামই চাই। পুরান ঢাকায় শাদি করবার চাস না? না যা, তোর ভাগনারে আমি পুরান ঢাকায় শাদি করাবো, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। আমি আবার বাঁচি আছি, সমস্যা নাই কা, তোরে আগে মারু তারপরে তোর ভাগনারে পুরান ঢাকায় শাদি দিব। তুই আমার বোনের ক্ষতি করছিস না, তোরে আমি। আচ্ছা আমি নোয়াখালীর তো না আসি, তারপরে তোমার লগে দেখা করবো, ঠিক আছে? মাম্মা আমার সম্মুখে কিন্তু পইরো না, হ্যাঁ তুমি যদি আমার সম্মুখে আহো না তাহলে কিন্তু তোমার আমি কোপামু। আচ্ছা কুবাইও রাখি। রাখ রাখ রাখ, আর যা যা মনে চায় সবকিছু খায়া লইস। হ্যাঁ বেশি দিন কিন্তু তুই বাঁচবার পারবি না, তোরে আমি 3.5 মাটির নিচে গাইড়ে বালামু, বুঝবার পারছস? জায়গা মতো লাগিয়ে গেছে। আরে বাবু না আই কখন চিল্লাইলে তো সিমি পুরা হট অবস্থা বাবু, কি কমু। এই যে নবাবের লগে আমি যে ঢাকায় আরিমি হেতির লগে বিয়ে হইতো না, নবাব চলে গেছে ওই যে মালয়েশিয়া, আর কোনোদিন আইতো না। এতদিনে কামের কাম করছিস রে, শতানের ঘরে শতান, আর ঘরে বেজাল ঢুকাইতে চাইছিল। আরে বাবু রে বোঝাইতে আছে তো, কি এখন জানো নি, কয়েক দিল ডুবারে বলে আঙ্গ করে হান্দাই দিব। অত সোজা না, হেতিরে হিসা দি হিডি বাইক করুম। দরকার নাই, একসাথে দরকার নাই, হেতি তো এই পর্যন্ত আইতে হাইব না। কিনলে কসে? কারণ হেতি এই পর্যন্ত আসনের আগে ওই যে গান্দেলের কথা বলছিলাম, কপাত করে দরিয়া এই মাইয়ার বাগি চলে যাবে। বাবুর এই যে গানছে এত ডেঞ্জারাস কি কমু তোমার? হ্যাঁ বাবু তার মধ্যে সে কি যে দিল্লুবার বাপ হাতে নাই ভাই, ওনার কাছে এর খবর নাই। আবার খান বাবার লগে দিল্লুবার সম্পর্ক ভালো না, খান বাবা তাই যোগ দিচ্ছে গান্দেলের লগে। ওই যে একটা সাদেক আছে, সাদেক একলা তো আর গান্দেলে আটকাইতে থাকতো না, গান্দেল ঠিক এই মাইয়ারে কান্দে করে তুলিলে চলে যাবে। এডাই যেন হয় হেতিরে আর হোলার বউ করতাম নো, হেতি কুলির বউ অনের যোগ্যতা রাখে। এরই বদি তুই জামির হিসনে লাগি থাক, হেতে যেন গোপনে কাজী অফিসে যাই দিলরুবারে বিয়া না করতে পারে। হ্যাঁ না বাবু তোমার এই কথাটা মানতে পারলাম না, জামি একলা করতো না, মানে বিয়া করতো না, মানে আমগো জামি এত খারাপ না। জামি কি নিজের থেকে করবো নি? জামিরে জোর পূর্বক ব্যবস্থা করবো, বুঝছিস নি? সিমি বলছে না যে জামির লগে দিলরুবারে বিয়া দিস আর বইতি। হ্যাঁ তোমার দেখতে যত বলদ লাগে অত বলদ কিন্তু তুমি না, বালা বলছে হেতির লগে লাগি থাকুন লাগবার। তাড়াতাড়ি যা, জামির খোঁজ কর, কই আছে দেখ, জিয়ানই তাকে হেতারে খুঁজি বাই কর, জামির ফাঁসে ফাঁসে থাক, বুঝছিস নি? বাইল বুলদি হেতার ফাঁসে ফাঁসে থাকবি, যেন জামি দিলরুবার খোঁজ করতে না হারে। আর ওই হারামজাদি সিমি কেন হেতির দ্বারে যেন জামি যাইতো না হারে। এক ছাড়াই এখনই যাইতে আসি, দেখো না ওয়ালাইকুম আসসালাম। এই তোর লগে কথা আছে নাকি রিমিলে শাদি করবার চাস? হ্যাঁ চাচা, দিলের ভিতরে ঢুকে গেছে। দিলের থেকে বার করে ফালা, রিমির লগে আমার পোলার শাদি হইব। চাচা কবে হইব এই শাদি? আমার তো মনে হচ্ছে বিয়ে করার কোনো লক্ষণই নেই। আমার তো মনে হয় রিমি ওর ব্যাপারে খারাপ কিছু শুনছে। কি খারাপ শুনবো? এটা আপনার পোলারে জিগান, আমার জিগাইতেছেন কে? তুই রিমির রাস্তা থেকে সরে যাওয়া।
ভাইজান কোনোদিনই রিমি আপারে বিয়া শাদি করতো না। ভাইজান রিমি আপার পাস সম্পর্কে জানার পারছে চাঙ্কি নামের এক টপ টেরের লগে নাকি রিমি আপার রিলেশন ছিল। তোমার শাদি কইরা আমি আর ঢাকায় থাকুম না, তোমার লিয়া সিধা মুন্সিগঞ্জ। যদি ঢাকায় থাকি আমি আর জিন্দিগিতে ভালো পারুম না। দিলরুবার কি খবর? আর ওইদিকে করেনি দেন না? দিলরুবার লোকে তোরা বিয়ে দিতে চাইতেছ না, আবার কো শ্রীমিরে বিয়ে করিয়া লাই। অন সিমিয়া পারে থামাও, হেতে মামারে মারালাই ঘুরতেছে।